Hi everyone, welcome to অনলাইন জব আপডেট। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন এখন স্টুডেন্টরা। তোমাদের মনে যেটা সবচেয়ে বেশি কনফিউজ এখন যে তোমরা ফর্ম ফিল আপে ন্যূনতম কিছু ভুলভ্রান্তি করেছো, তো তোমরা কিভাবে বুঝবে যে তোমার এডিট অপশন দেওয়া হয়েছে কিনা বা কিভাবে তোমরা এডিট পাবে। গতকাল আমি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম, সেখানে তোমাদেরকে বলেছিলাম যে সবাইকে এডিট অপশন প্রোভাইড করা হবে না। তো সেই রিগার্ডিং বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট অনেক স্টুডেন্টরা করেছে। আজকে তোমরা এই ভিডিওটা লাইভ দেখলে বুঝতে পারবে যে তোমাদের এডিট অপশন সবাইকে প্রোভাইড করা হবে কি হবে না, তা সম্পূর্ণ লাইভ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এবং তোমাদেরকে আরও জানিয়ে রাখি, WBHRB বোর্ডে তোমরা যদি যোগাযোগ করো তোমরা জানতে পারবে বা তোমাদেরকে আজকে লাইভ দেখাবো এই ভিডিওতে যে এখনও পর্যন্ত তাদের কাছে একটি অ্যাপ্লিকেশনও জমা পড়েনি। তো কেন পড়েনি, কবে পড়বে, কি তথ্য যাবতীয় এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে দেখানো হবে। এবং যে স্টুডেন্টরা ন্যূনতম ভুলভ্রান্তি করেছো এবং যাদের মনে সবচেয়ে বেশি কনফিউশন আছে যে এডিট অপশনটা কিভাবে দেওয়া হবে বা কিভাবে তোমরা জানতে পারবে, কোথা থেকে চেক করবে, তার সম্পূর্ণ পদ্ধতি লাইভ আজকে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করা হবে। গতকালই তোমাদেরকে জানানো হয়েছিল যে কালকের যে ভিডিওটা আসছে সেখানে তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ তথ্য থাকছে। তো আজকে তোমরা দেখতে থাকো কিভাবে তোমরা এডিট অপশনটা পাবে এবং কিভাবে তোমাদের এডিট করতে হয় তার সম্পূর্ণ পদ্ধতি দেখতে থাকো। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেকেই কমেন্ট করছে দাদা আমরা প্রিন্ট নিতে পারছি না, তো কিভাবে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করবে তার সম্পূর্ণ পদ্ধতিও দেখিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করলে কিন্তু অনেক পয়েন্ট মিস করবে। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট জানিয়ে রাখি, আজের পর গতকাল বা গত পরশু এই রিলেটেড ভিডিও তোমরা অনেক পেয়ে যাবে। তো সবথেকে প্রথম লাইভ অনলাইন জব আপডেট তোমাদেরকে প্রোভাইড করে থাকে। দেখো তোমরা সর্বপ্রথম যে যার অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন ওপেন করবে, তারপর এখানে তোমরা যে স্ট্রিমে অ্যাপ্লাই করেছো সবাই তোমরা এখানে জিএনএম হলে জিএনএম, বিএসসি হলে বিএসসি সিলেক্ট করবে। তারপর এখানে তোমরা তোমাদের যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে। এরপর একটা পপ আপ আসবে, এইখানে তোমাদেরকে আমি প্রথম যেটা বললাম যে WBHRB বোর্ডে যোগাযোগ করলে বা তোমরা নিজেরাও চেক করলে জানতে পারবে যে তোমাদের মেন বোর্ডে WBHRB বোর্ডে একটিও কিন্তু এখনো অ্যাপ্লিকেশন জমা পড়েনি। তার লাইভ তথ্যটা দেখতে থাকো। সেই জন্য তোমরা এখানে যে স্ট্যাটাস রিপোর্ট এই অপশনটাতে ক্লিক করো। এই স্ট্যাটাস রিপোর্ট অপশনটি ক্লিক করলে তোমাদের সামনে যে ক্যান্ডিডেট স্ট্যাটাসটা আসছে সেটা তোমরা একবার ইন ডিটেলসে রিড করো। দেখো এখানে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্ট, তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করেছে ফর ফিউচার। এখানে তোমাদের ইভ্যালুয়েশন অথবা ভেরিফিকেশন করা হবে বাই দ্য টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে ভেরিফিকেশন করার পর তোমাদের কিন্তু এটাকে সাকসেসফুলি অ্যাপ্রুভ করবে। এবং এটি করা হবে তোমাদের কিন্তু যে এডিট ডেট দেওয়া হয়েছে তার আগের দিন, মানে তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট তারিখ 22/9/2025 তোমাদের কিন্তু এটা সাকসেসফুলভাবে টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা পুরো রিভ্যালিউশন বা ভেরিফিকেশন করার পর তোমাদের WBHRB বোর্ডের কাছে এটা কিন্তু ফাইনাল অ্যাকসেপ্ট হবে। প্রসেসিংটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এরপর যখন তোমাদের এটা জমা পড়ছে WBHRB বোর্ডের কাছে এবং এই টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা যখন সম্পূর্ণ প্রসেসিংটা খুঁটিনাটি চেক করার পর যাদের যেখানে ভুলভ্রান্তি থাকবে তাদেরকে কিন্তু এডিট অপশন প্রোভাইড করবে। এটি ছিল তোমাদের 2022 বা 2022 বা 2023 যে সিজনটা ছিল সেই সিজনের রুল। আমি বিগত বছরে যে রুলগুলো থাকে সেই রুলগুলি তোমাদের সামনে তুলে ধরি এবং তোমাদের
যতগুলো তুমি ইউটিউবেতে 100+ চ্যানেল পেয়ে যাবে, তোমাদের অনেক সিনিয়র চ্যানেল পেয়ে যাবে, অনেক ওল্ড চ্যানেল পেয়ে যাবে, তারা কিন্তু তোমাদেরকে মুখে বলে দিচ্ছে যে হ্যাঁ এডিট দিবে, এই দিবে সেই দিবে, কিন্তু লাইভ কেউ দেখায়নি। অনলি ফর অনলাইন জব আপডেটই তোমাদেরকে লাইভ দেখিয়েছিল যে বিগত বছরে তোমাদের এডিট অপশন দেবে, সেটি কিন্তু তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে WBHR বোর্ড তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছে যে হ্যাঁ তোমরা এডিট অপশন পাবে। তো এডিটের প্রসেসিংটা যেটা হয়, এই স্ট্যাটাসে এখন যে তোমাদের দেখাচ্ছে যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, এবং এটা তোমাদের ইভ্যালুয়েশন বা তোমাদের ভেরিফিকেশন যেটা আছে সেটা টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা করার পর তোমাদের কিন্তু এটা অ্যাপ্রুভ হবে। আমি তোমাদেরকে সব তথ্য লাইভ দেখাবো, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এরপর যখন তোমাদের 22 তারিখ ওভার হবে, মানে 23 তারিখ বা 22 তারিখ, এই দুটো দিনের ভিতর, মানে ফর্ম ফিল আপ লাস্ট ডেট হওয়ার পর 22 তারিখের পর, মানে 22 তারিখ রাত 12টার পর থেকে 23 তারিখে বিকেল পর্যন্ত এই টাইপের ভিতরে সব ক্যান্ডিডেটের স্ট্যাটাস চেঞ্জ হবে। যাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ ঠিক থাকবে তাদেরকে কিন্তু দেখাবে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভড, এইভাবে আসবে, এখন কারো দেখাবে না। এটা 22 তারিখের পর হবে, 22 তারিখ মানে লাস্ট ডেটের পর। এরপর ফিউচারে ধরো তোমাদের আরও লাস্ট ডেট বাড়ালো, তখন সেটা এই ডেটটা চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি যেটা মোদ্দা কথা, তোমাদের লাস্ট ডেট অতিক্রান্ত হওয়ার পর তোমাদের কিন্তু তখন স্ট্যাটাস হবে। যাদের যাদের সম্পূর্ণ ঠিক থাকবে, কোনোরূপ ভুলভ্রান্তি থাকবে না, তাদেরকে দেখাবে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভড। এরপর তোমাদেরকে দেখিয়ে দেবো, লাইভ দেখাবো যে যাদের যাদের এডিট অপশন দেবে তাদের কি স্ট্যাটাস দেখাবে, ক্যান্ডিডেট স্ট্যাটাসটা এই জায়গাতে গিয়ে তোমরা চেক করবে 22 তারিখের পর। এখন তোমরা দেখতে থাকো। এরপর যেসব ক্যান্ডিডেটের ভুলভ্রান্তি থাকবে, যেমন ধরো এটা একটা ক্যান্ডিডেট স্ট্যাটাস, এর রিজেক্ট করা হয়েছে, এটা কিন্তু ফাইনাল রিজেক্ট নয়। তোমাদেরকে আমার প্রিভিয়াস ভিডিও দেখো, নাহলে তোমরা বুঝতে পারবে না, অনেক পয়েন্ট মিস করবে। আমার প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা ওয়াচ করো, সেখানে তোমাদেরকে ডিটেলসে প্রুফ সহ প্রোভাইড করা আছে সব তথ্য। তোমাদেরকে অ্যাট ফার্স্ট একটা রিজেকশন দেওয়া হয়, সেই রিজেকশনের পর তোমরা সেটা এডিট করতে পারবে। তারপর যাদের যাদের সেই এডিটেও ভুল করবে, একবার যে তোমাদেরকে চান্স দেওয়া হচ্ছে, সেই চান্স যারা মিস করবে তাদেরকে কিন্তু ফাইনাল রিজেকশন দেওয়া হবে, তার লিস্টও প্রকাশ করা হবে। বিগত বছরগুলিতে এগুলি সব করা হয়েছিল, তার সব প্রুফ এই চ্যানেলেই প্রোভাইড করা আছে, ভিডিওগুলো দেখো। দেখো এই যে ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের যে রিজেকশন করা হয়েছে তার কারণ দেখো, যে তোমাদের রিজন অফ রিজেকশন অ্যাড্রেস ইজ রিজেক্ট বাই অ্যাডমিনিস্ট্রেটর, মানে তোমাদের যে টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা তোমাদের যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটাকে যে ভেরিফাই করছে, সেখানে তোমাদের ভেরিফাই ধরা পড়েছে তোমাদের যে অ্যাড্রেসের পিনকোড, দেখো ডিটেলসে রিজনটা দেখো, যে পিনকোড ডাজ নট ম্যাচ, প্লিজ তোমাদের যে পিনকোডের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস ঠিকঠাকভাবে আপলোড করতে হবে, এবং তোমাদের যে অ্যাড্রেসে মিসম্যাচ, সেই কারণের জন্য এই ক্যান্ডিডেটটা রিজেকশন হয়েছে। তো তারপর তোমাদের কিন্তু নিচে একটা এইভাবে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটে সব ফরম্যাটটা দেখা যাবে পার্টিকুলার, তুমি সেই জায়গাটা চাইলে চেঞ্জ করতে পারো, নতুবা তোমার যেখানে ইচ্ছা তুমি চেঞ্জ করতে পারো। এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ডেন্ট, তুমি কোথায় কোথায় চেঞ্জ করবে। দেখো এটি কিন্তু সম্পূর্ণ তোমাদের যে টেকনিক্যাল এক্সপার্ট, সে তোমাদেরকে পুরো ফর্মটা চেক করার পর যে জায়গাটাতে পার্টিকুলার ভুল থাকছে সেই জায়গাটা মার্ক করে সেই রিজনটা তোমাদের সামনে তুলে ধরবে, তোমরা সেই জায়গাটাই অনলি ফর চেঞ্জ করবে। এরপর অনেকে যারা নেগেটিভ কমেন্ট করছে, যারা মাতব্বরি করে, যেসব স্যারদের কথা শুনে তোমরা মাতব্বরি করো, তারা তোমাদের যে কোনো জায়গা চেঞ্জ করতে পারো। তারপর তোমরা ধরো যে জায়গায় রিজেকশন দিয়েছে সেই রিজেকশন ছাড়াও অন্য কোনো জায়গা তুমি ধরো চেঞ্জ করেছো, সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার ওকে, সেটা যদি বাই মিস্টেক ভুল হয়ে যায় তোমার কিন্তু রিজেকশনের পরেও তোমরা কিন্তু ফাইনাল তোমাদের রিজেকশন চলে আসবে। অতএব তোমাদেরকে যেটুকুন ঠিক করার জন্য জানানো হবে তোমাদের যে বোর্ড থেকে, সেইটুকুনি অনলি ফর ঠিক করতে চাইবে, নতুবা ঠিক করার প্রয়োজন নেই। তোমাদেরকে সেই জন্যই গতকালও বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলবো, তোমরা অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। তোমাদের যেদিনই এডিট অপশন এলেবেল হবে, কিভাবে তোমাদের রিজেকশনের স্ট্যাটাস আসছে, কোথা থেকে কি দেখা যাচ্ছে, সম্পূর্ণ তথ্য লাইভ দেখাবো, এবং একটি স্টুডেন্টের তোমার যে কিভাবে তোমরা তার প্রসেসটা কমপ্লিট করবে সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো। তারপর তোমরা যে এডিট অপশন সেটা তোমরা ইউজ করবে, নতুবা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফাইনাল রিজেক্টের সম্ভাবনা বেশি দেখা যাবে। এবং কি কি কারণে বিগত বছরগুলিতে ফাইনাল রিজেকশন দিয়েছিল সব তথ্য আমার কাছে আছে। আমি এটা জোর গলাতে এই কারণেই বলতে পারছি,
মানে অনেকে তোমাদেরকে জানায় যে তাদেরগুলো নাকি পুরনো চ্যালেঞ্জ, তারা সব জানে, কিন্তু তাদের এখানে কোনো প্রুফ নেই। সব প্রুফ আছে, সেই জন্যই আমি জোর গলায় বলতে পারছি যে বিগত বছরগুলিতে এই প্রসেসিংয়েই হয়েছিল, এবছরও তার ব্যতিক্রম হবে না। এরপর দেখো যেটা সিজন চেঞ্জ হয়েছে 19-20 হতে পারে, আমি বলছি না যে এটাই হবে, কিন্তু এই পদ্ধতিতেই তোমাদের পুরো প্রসেসিংটা করানো হয়। আশা করি তোমরা কিভাবে তোমাদের যে এডিট অপশন দেবে বা কিভাবে চেক করবে কোন রিজনের জন্য তোমরা এডিট করবে তার সম্পূর্ণ পদ্ধতি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো চলো ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। তোমাদের এডিট অপশন এনেবেল হলেই তার সম্পূর্ণ প্রসেস লাইভ দেখে নেবে, তারপর তোমরা অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু তোমাদের ফাইনাল রিজেকশনের সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। টাটা।